হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো বাংলাদেশের সমালোচিত ভাইরাল সেলিব্রিটি নীলা। তোমাকে আমি আইফোন 16 কিনে দিতে পারি না, দেখে গেলে কি হইছে? রহমান আয়াতের পর হট ভিডিওস আছে। তুই আমার আগে খাইতে চাস, এটা আমি খামু। আগে আমি খামু, তারপর তুই খাবি। খারাপ হলে আমার মতো হবেন। হ্যাঁ, এরা এখন টক অফ দ্য টাউন। তো বেশি কথা না, চলুন সাবস্ক্রাইব করে শুরু করা যাক। হ্যাঁ, তিনি হলেন সুমাইয়া রিমু, যে সামাজিক মাধ্যমে অ্যাডাল্ট কন্টেন্ট বানিয়ে ভাইরাল। আমি যেটা দেখানোর লেগে ওয়েট করতেছি, তোমরা ওইটা দেখানোর লেগে ওয়েট করতেছো। হ্যাঁ, এরকম আজগুবি ভিডিও বানানোই তার কাজ, পরিচিতি ফুড কুইন নামে। সে সাকিব খানের সাথে অভিনয় করতে চান, সেটার জন্য যা করার প্রয়োজন তা করতে সে প্রস্তুত। সাকিব খান, তুমি আমার হিরো, তুমি আমার ক্রাশ, সে সুপারস্টার, আর সে দেখতে কি হ্যান্ডসাম, সে আরো বিয়ে করবে, আমাকে বিয়ে করবে। আর সে মনে করে মুভি ইন্ডাস্ট্রিতে তার মতো জিরো ফিগার নায়িকা প্রয়োজন। নায়িকা থাকবে একদম জিরো ফিগার, আমার মতো থাকবে। আর সে এটাও মনে করে ছেলেরা 4টা বিয়ে করতে পারলে আমরা কেন পারবো না। ছেলেরা যদি 4টা বিয়ে করতে পারে, আমরা কেন মেয়েরা পারবো না? মানে আমরা কি ছেলেদের থেকে কম? তো আমি আপনাদের বলি, আপনি 4টা না পারলে 6টা করেন। এহেনইসের পরিচিত তানিশা, যে কিনা বান্ধবীর সংসার ভেঙে আলোচনায় আসেন। আমার বাসা আমি ওকে আনতাছি, তাতে আপনার কি সমস্যা? এত দূর আনার পরে কেন এটা শেষ হয়ে গেল? এখন তিনি বান্ধবী মিমকে সরিয়ে তিনি এখন নাজিমের স্ত্রী। বেবি নিবেন কবে? আমি নিজেই তো বাচ্চা, আর আমার জামাই তো আরো বড় বাচ্চা। জীবনে যেন কারো এরকম বান্ধবী না আসে। আমার যদি ফোনের দোকান না থাকতো, ওর বাপে বিয়া দিত কিনা জিজ্ঞেস করো। তাই আচ্ছা, আপনার প্রিয় বন্ধু বান্ধবী কে, যাকে আপনি অনেক বিশ্বাস করেন, তাকে অবশ্যই মেনশন করতে পারেন। সো গাইস, এর প্রচুর ক্রাশ কুইন আথি, যে টিকটক সবচেয়ে বেশি বাজে কন্টেন্ট ছড়িয়ে আলোচনায়। তাহার কথা আমি কি বলিব, তাহার জামা কাপড়ের কোনো ঠিক ঠিকানা নাই। পা দেখে গেলে কি হয়েছে? এটা সামান্য একটা পা। তবে ছাত্র আন্দোলনের সময় মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন তিনি। এনইউজেসের প্রচুর রহমান আয়াত, যে সবচেয়ে বেশি বর্তমানে বাজে কন্টেন্ট তৈরি করে থাকে। ইউটিউবে ঢুকে রহমান আয়াত লিখলে রহমান আয়াতের পর হট ভিডিওস আছে। আচ্ছা, আসবে না কেন বলেন? সে তো এই লাইনের পথিক। সানি লিওনের মানুষ খারাপ বলে, বাট না দেখে পারে না। আমারও মানুষ খারাপ বলে, কিন্তু আমাকে না দেখে পারে না। আচ্ছা, আপনি এমন কি দেখান যার ফলে মানুষ সার্চ করে? আমি কি দেখাই জানি না, তো অবশ্যই নিশ্চয়ই কিছু দেখছে, এই জন্যই। হ্যাঁ, তিনি অনেক শর্ট ফিল্মের নাটকে কাজ করেন, যেগুলো আসলে পরিবার নিয়ে দেখার মতো নয়। আপনি যা বলবে আমি সেভাবেই কিন্তু করতে রাজি আছি। সো গাইস, এর প্রচুর টিকটকার অশ্বিন। 16 বছর বয়স আমার, কচি ডাবের মতো। হ্যাঁ, সে তার লিঙ্কের মাধ্যমে ভাইরাল, তবে তার লিঙ্কের সঠিক তথ্য পাওয়া যায়নি। হ্যাঁ, মেয়েটা খুবই পিচ্ছি, তবে তার কর্মকাণ্ড চলন বলন বেশি সুবিধার নয়। মেয়েটা পিচ্ছি হলো অতিরিক্ত অ্যাডাল্ট মনে হয়। তার ব্যাপারে কেউ সঠিক কিছু জানলে জানাবেন। এনিওয়েজ, এর প্রচুর মিস চকলেট, সমালোচিত টিকটকার। হ্যাঁ, এককালে সবাই তাকে চিনতো উফ বুঝলাম না নামে। বুঝলাম না। এরপর তাকে সবাই চিনতো আমি সিঙ্গেল কথা বলার পর। আমি সিঙ্গেল। তবে সময়ের সাথে সাথে তার পরিবর্তন ঘটেছে, সিঙ্গেল থেকে ডাবল টাইমিং আপা নামে পরিচিত হয়েছে। তুই আমার আগে খাইতে চাস, এটা আমি খামু। আগে আমি খামু, তারপর তুই খাবি। হ্যাঁ, মিস চকলেট একসাথে 2 ছেলের সাথে প্রেম করেছে বিদায় তাকে সবাই ডাবল টাইমিং বলে। মামুন যেমন লাইলার সাথে আবার মিলে গেছে, জান আমরা শত ঝগড়ার পরে আবার মিলে যাব, ঠিক আছে? ঠিক আছে। তবে সে বলেছে রায়ানের সাথে কোনো সম্পর্ক নেই। সেটা হচ্ছে রায়ান। না, আমি কোনো রিলেশনশিপে নাই। তার রিলেশনশিপ মর্মর সাথে। হ্যাঁ, মর্মর সাথে আমার রিলেশন হইছে, এন্ড এটা হলো কলেজে ঢোকার পরই হইছে। সো গাইস, এর প্রচুর মুস্তাক তিশা। মুস্তাক ও কাছে তুমি ওইরা ওইরা। মানে আমি তিশার কথা বলছি। বর্তমানে যদি ইয়াং লেডিদের কথা বলি, তাদের মধ্যে অন্যতম সমালোচিত নারী হলেন তিশা। আমি সম্পর্কে আসলে কিছুই বলতে চাই না, মানে আমি সম্পর্কে কিছু বলবো না। হ্যাঁ, সে তার বাবা মার কথা শুনে নাই, যার ফলে সে সুগার ডেডি বিয়ে করেছেন। বয়স আমার বেশি না, ওরে ওই টুকটুকের মা। এরপর থেকে সে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কি করব, আমি কিভাবে বাঁচবো? আমার বাবা যে গতকালকে কথাগুলো বললো, আমার তো মনে হয় আর সে তো প্রতিটা কথাই মিথ্যা বলেছে। তো এতে আপনি কি বলেন? এটা কি তার স্বাধীনতা, নাকি সে ইয়াং পোলাপানদের হক নষ্ট করেছে? কমেন্টে জানাবেন। আর কে কে সিঙ্গেল হাত তুলবেন? সো তারপরে সে লায়লা, যে প্রিন্স মামুনের জন্য ভাইরাল। আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে।
প্রিন্স মামুন অনেকদিন যাবত লায়লার সাথে থেকেছিলেন। লায়লার সাথে থেকে প্রিন্স মামুনের জীবন বদলে যায়। তবে যেখানে স্বার্থ শেষ সেখানে খোদা হাফেজ। মামুনের পরিবারকে সাপোর্ট দিতে দিতে আমার প্রায় 30 লাখ টাকা লোন হয়ে গেছে। লায়লা 2টা মামলা করেছে। হ্যাঁ, লায়লা বেশ কয়েকবার আলোচনায় আসেন, একবার মার খেয়ে। আমি ওদেরকে বারে বারে বলতেছিলাম যে মামুনকে থামাও বা আমাকে সেভ কর। আরো কত কর্মকাণ্ড করে ভাইরাল হয়েছে তার কোনো হিসাব নেই। সবার গালের মধ্যে একটা করে চুমা দেই। জি অবশ্যই মনে করতে পারেন ওরকম কিছু। এরপর সে ক্রাশ নীলা, যে কক্সবাজার গিয়ে ভাইরাল। নীলা, তোমাকে আমি আইফোন 16 কিনে দিতে পারি না, দেখে তুমি আইফোন 16 এর জন্য কক্সবাজার কাফাইতাছ। তো আমার কথা হলো, কে এই ক্রাশ নীলা আমার জানা নেই। তার নিয়ে কেন এত মাতামাতি? মানুষ কয় বেচা কিনার বাহিরে তাকে অনেক ভালো লাগে, এটা আবার কেমন কথা? আচ্ছা, ক্রাশ নীলা কি আপনার পছন্দের নাকি? কমেন্টে জানাবেন। তুই মনের কথা বুঝলি না আমারেও গুলি। হ্যাঁ, নিউজ গেছে প্রচুর জান্নাত তোহা। কি ভাইয়া ফেসটা চিনা লাগে? যার কিনা এক লিঙ্কে তার লাইফ চেঞ্জ হয়ে গেছে। তাদেরকে এখন চিনে 321 সেকেন্ড নামে। যদিও এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে এখন তারা লাখপতি। লজ্জা করে না? সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ভালোর চেয়ে খারাপই বেশি ভাইরাল হয়, যেটার সুযোগ নেওয়ার চেষ্টা করেন এখন অনেকেই। খারাপ হলে আমার মতো হবেন, মানুষ ঘৃণা করবে, কিন্তু ভুলতে জীবনও পারবে না। তবে ভাইরাল হয়ে যত লক্ষ টাকায় কামাক, কিন্তু মনের শান্তি পাবে না। দিনের পর দিন মানুষের হেয় প্রতিপন্ন হবে, কিন্তু সেন্স থাকবে না তার ওয়াইফে যদি বাজে কথা বলে। তো যাই হোক, তাদের জীবনে অনেক কষ্ট দুর্দশা আছে। আমি যেভাবে বড় হয়েছি, আমি আমার সন্তানকে সেভাবে বড় হতে দিব। তো আপনাদেরকে বলি, মানুষ কন্ট্রোভার্সি পছন্দ না করে ভালো কিছু পছন্দ করেন, তখন হয়তো খারাপ বিষয়গুলো প্রমোট হবে না। এখন কিছু হলেই এক বন্ধু আরেক বন্ধুকে বলে, জানিস কার লিঙ্ক ভাইরাল হয়েছে, কার কি ভাইরাল হয়েছে। এভাবে বছরের পর বছর খারাপ বিষয়গুলো বেশি প্রমোট হচ্ছে সোশ্যাল মিডিয়া। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন চারপাশ।